আছো সবাই, আশা করছি সকলেই ভালো আছো। অপুর সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বৃষ্টি পড়ছে, বৃহস্পতিবার, এখন সকাল 8টা। ছেলেদের স্কুলে পাঠিয়ে দিয়ে এলাম ছাদ বাগানে। ছাদ বাগান থেকে কিছু সবজি নেওয়ার আছে, কি নেব তার আগে ছাদ বাগানটাকে একটি বার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তার কারণ এই 2-3 দিন থেকে বৃষ্টি হচ্ছে তো, আর বৃষ্টির জল পেলে যা ছাদ বাগান হয়, এখন আর কিছু তুলে খেতে ইচ্ছে করে না, জানো তো। মনে হয় যেন থাক, শুধু আসবো আর এদের দেখবো। সত্যি বলছি, কিন্তু না, আজকে কিছু একটু নেব। তো চলো ঝটপট একটুখানি কিছু নিয়ে নিই। কি নেব সেটাই হচ্ছে কথা। কুমড়োর শাক তো নেব, আমি তো পুরো ভিজেই যাবো। এই দেখো কত বড় একটা কুমড়োর আগা, একদম আমার সমান সমান। এই একটা আগাতেই হয়ে যাবে, আর দরকার নেই, আর কাটবো না। এই একটাতেই আমাদের হয়ে যাবে। মাছের মাথা দিয়ে কুমড়োর শাক করবো। আর যেটা করব সেটা হচ্ছে কমলি শাক। কমলি শাকও নিয়ে যাবো আজকে। একটা কমলি শাকের আগা কত দূর চলে গেছে জানো, আগাটা। এই দেখো, এই আগাটা দেখো কত বড়। বরবটি দেখো, এই যে বরবটি হয়েছে গাছে। এবার ভেবেছিলাম কমলি শাকটা কেটে কুমকুম দিকে দিয়ে আসবো, কিন্তু এই ওয়েদারে আর কে যাবে বলো, এর পরের বার দেখা যাবে। কারণ কি কেটে নিতে নিতে আবার হয়ে যাবে। কয়দিন হয়েছে বলো, এই জেঠিমাদের দিয়েছিলাম। এই যে সকালবেলা ভগবানের এত আওয়াজ আসে না, একটা আগা এত লম্বা হয়েছে। এগুলো জলে হলে একেবারে সেই লতার মতন বেয়ে চলে যেত। এদিকে ঝিরি ঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে, কিন্তু আমি কিন্তু পুরো ভিজেই যাচ্ছি, জানো তো। তবে আমার সবজি কাটার লোক বাড়িতে নেই, কে কেটে দেবে ভালো করে, সে তো চলে গেছে। এই গামলার থেকে কটা নিয়ে অনেক হয়েছে, ভিজে গেছি গো, আর কিছু নেব না। এই যে এক থালা হয়েছে, তাও সবই শাক পাতা। সেদিন একজন বলল কাঁঠালের বীজ দিয়ে আর কুমড়োর ডাঁটা দিয়ে খেতে নাকি দারুণ লাগে। তো ঘরে কুমড়ো কাঁঠালের বীজও আছে,
আর মাছও আছে। তো আজকে কুমড়োর ডাঁটা দিয়ে কাঁঠালের বীজ দিয়ে রান্না করবো, শাক ভাজা করবো। তো চলো যাই নিচে, দিদিও চলে এসেছে।